বরফের টুকরা এক জায়গায় রাখলে আস্তে 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 পানি হয়ে যায়, আস্তে আস্তে শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত নামক দৌলত দিয়েছে, এই হায়াতটাও কিন্তু আস্তে আস্তে ওই মোমবাতির মোমের মতো গলে গলে শেষ হয়ে যাইতেছে। বাজান রে, কথা ঠিক কিনা? বরফের টুকরা যদি এক জায়গায় রাখা যায়, আস্তে 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 পানির রূপে রূপান্তর হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে একটা লিমিট হায়াত দিয়ে, অল্প সময় হায়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসছি। তো আল্লাহর ইচ্ছায় মায়ের গর্ভের মধ্যে বেঁচেও ছিলাম আল্লাহর ইচ্ছায়। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানির থেকে আমাকে আপনাকে একটা মাংসের টুকরা থেকে হাড়, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁত, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বুদ্ধি, বিবেক, মাথার মধ্যে চুল, হাতের মধ্যে নখ, কত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক ফোঁটা পানির থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলো। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দুনিয়ার ভিতরে কিন্তু আইসে কিন্তু দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি খাইতে পারি নাই। আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আমার মায়ের গর্ভের মধ্যে থেকে পাঠায়া মায়ের স্তনের ভিতরে আমার খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে করলো। করার পরে আস্তে আস্তে আমি বড় হইতে থাকলাম। তিলে তিলে যখন বড় হলাম, বুদ্ধি বিবেক আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিল। যখন আমি প্রাপ্তবয়স্ক হলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান আমার উপরে ফরজ হয়ে গেল। এখন থেকে আমি আর আপনি ইচ্ছা করলেও আমার ইচ্ছা মতো আর আমার জীবনটাকে পরিচালনা করতে পারবো না। এখন আমি যখন বালেগ হয়ে গেলাম, বালেগ হওয়ার পরে আমার আপনার উপরে শরীয়তের অর্পিত যত হুকুম আহকাম আছে সব কিছু আমার উপর ফরজ হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলেই আমার ইচ্ছা মতো চলতে পারবো না, এখন আমার আল্লাহর ইচ্ছা মতো চলতে হবে। যখন বালেগ হলাম, এই বালেগ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেকের কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিছে লেখার জন্য। কাতেব, কিরানি, একজন ডান কাঁধে আর একজন বাম কাঁধে। সবসময় আমি কি আমল করতেছি, আমি কোথায় যাইতেছি, আমি কয়েকত নামাজ পড়তেছি, কয়েকত নামাজ ছাড়তেছি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই দুই কাঁধের ফেরেশতা সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে হাত, এই যে চোখ, এই যে কান, এই যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়া, এই যে যা কিছু সৃষ্টি করেছে, এই সব কিছুকে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, বান্দা কি করছে দুনিয়াতে বল। এই হাতকে জিজ্ঞাসা করবে, এই পাকে জিজ্ঞাসা করবে, এই চোখকে জিজ্ঞাসা করবে, এই কানকে জিজ্ঞাসা করবে, এই চামড়াকে জিজ্ঞাসা করবে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা মানুষকে 8টা সাক্ষী দায়ের করবে হাসরের মাঠে। কয়টা সাক্ষী বাবারা? কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। প্রত্যেকটা মানুষের 8টা করে সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে হাসরের মাঠে। এই 8টা সাক্ষী প্রত্যেকটা মানুষের সামনে থাকবে। আপনি ফাঁকি দেওয়ার মতো কোনো কায়দা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে ছেড়ে দিয়ে ক্ষান্ত হন নাই। এই দুনিয়ার ভিতরে আমি কোন রাস্তায় চলতেছি, কোন রাস্তায় ফিরতেছি, কি করতেছি, একটা নেকির কাজ করতেছি তাও লিপিবদ্ধ করা হইতেছে, একটা গুনার কাজ করতেছি তাও লিপিবদ্ধ করা হইতেছে। এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার আপনার জন্য 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখছে। 8টা সাক্ষী হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে দেখাবে যে এই কাজগুলো তুমি করছো। একটা সাক্ষীও যদি আল্লাহ পাক না রাখতেন, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ধরতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা
বিআন্না রাব্বাকা আওহা লাহা। মুসলমান বাবাজিরা আমার কথাগুলো খুব দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার যে 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন রেডি করে রাখছে, এই 8টা সাক্ষী মুখস্থ করে যাবেন আজকে। পারবেন ইনশাআল্লাহ? মুখস্থ করতে রাজি সবাই ইনশাআল্লাহ? 1 নাম্বার সাক্ষী, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলবে, জমিন তুমি সাক্ষী দাও এই বান্দাকে তুমি চেনো নাকি? হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবে জমিনকে, জমিন এসে বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা পূর্ব রামভদ্রপাড়া মসজিদের সামনে আমার উপরে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে। সুবহানাল্লাহ বলেন। জমিন কি দিবে? সাক্ষী দিবে। 1 নাম্বার সাক্ষী হলো জমিন হাসরের মাঠে আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, ওগো আল্লাহ, তোমার এই বান্দা মসজিদের মধ্যে আসছে, মসজিদের মধ্যে আসার পরে আমার এই জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় সিজদা করছে, আমার জমিনের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে তোমার এই বান্দা। ওগো আল্লাহ, আমি সাক্ষী দিতেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার সাক্ষী কি? জোরে বলেন কি? বুঝতেছেন আমার কথা না কষ্ট হইতেছে? আমি তো আপনাদের ইমাম সাহেব পাশের মসজিদের 2-1টা কথা বলবো। বক্তারা এসে ওয়াজ করবে, আজকে যে প্রধান বক্তা, তার কণ্ঠ শুনলে মনে করে যে বসে বসে সারা রাত ওয়াজ শুনি, এরকম সুন্দর চমৎকার কণ্ঠ। কান্নার যে দরদ মাখা বয়ান করে, আমি মোবাইলে বসে বসে শুনি, ঘন্টাকে ঘন্টা দিনকে দিন চলে যায়, কিন্তু শোনা ভালোই লাগে। শুধু এত চমৎকার আলোচনা করে আজকের আপনাদের প্রধান বক্তা। আমি তো একটা কথা ভাঙা ছেড়ে বলবো, এই কথা যদি আপনারা শুনে আমল করেন হয়তো হাসরের মাঠে নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। আমি একটু জমাইতেছি আপনাদেরকে, হুজুররা এসব বাহিরের মেহমানরা এসে ওয়াজ করবে ইনশাআল্লাহ। 1 নাম্বার সাক্ষী হলো জমিন। এই জমিন আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, আমি ওই যে পূর্ব রামভদ্রপাড়া মসজিদের মাটি, তোমার বান্দা এসে আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহু আকবার বলে নামাজ আদায় করছে, আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে। আর বান্দা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নত দিয়ে, ওয়াজিব দিয়ে, ফরজ দিয়ে যে সমস্ত জায়গার ভিতরে আল্লাহু আকবার আছে, আল্লাহর নাম আছে কি নাই? সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর নাম সুবহান আছে কি নাই? সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর নাম আছে। রব্বানা লাকাল হাম, আল্লাহর নাম আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে। 1 বার নয়, 2 বার নয়, 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করেন, রবের নাম 252 বার, আল্লাহর নাম 5 ওয়াক্ত নামাজের মধ্যে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ বলেন। কয়বার? 252 বার। কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে, বার রব্বুকা, তোমার রবকে, তোমার প্রভুকে, আপনি যদি প্রত্যেক দিন সাক্ষী দেন যে আমার রব আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব, সমস্ত প্রশংসা তার জন্য যিনি আমার রব। সুবহান রাব্বিয়াল আযীম, রবের নাম আছে। সুবহান রাব্বিয়াল আলা, রবের নাম আছে। 252 বার করে যদি আপনি প্রত্যেক দিন রবের নাম উচ্চারণ করেন, যখন এরকমভাবে আপনাকে এসে জিজ্ঞাসা করবে তোমার রবকে, আপনার কোনো টেনশনের কিছু থাকবে না। আপনি প্রত্যেক দিন 252 বার ওই আল্লাহ, ওই রবের নাম উচ্চারণ করছেন। সুবহানাল্লাহ। আপনার মসজিদের মাটি তখন ডাক দিয়ে বলবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবর বলে দিবে জমিন। মসজিদের মাটি বলবে, ওগো রব্বে কারীম, ওগো আল্লাহ, ওগো রব্বে কারীম, তোমার বান্দা আমার উপরে সিজদা করছে, তোমার বান্দা আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে। গো আল্লাহ, তোমার বান্দার জন্য আমি সাক্ষী দিয়ে দিতেছি, আমি তোমার বান্দার জন্য আমি সাক্ষী থাকলাম। গো আল্লাহ, তোমার বান্দা আমার এই জমিনের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে বলি সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে এক জায়গা, যে জায়গা ফরজ পড়বেন ওই জায়গা থেকে একটু সইরা সুন্নত পড়ার সওয়াব বেশি। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য জানেন?
ওই জায়গার জমিনও সাক্ষী দিবে যে আমার উপরে ফরজ পড়ছে। আর একটু সরে দ্বারা নামাজ পড়বেন, ওই জায়গার মাটিতে সাক্ষী দিবে আমার উপরে সুন্নত পড়ছে। সুবহানাল্লাহ বলেন। জ্বালাইতে পারছিলাম না, সাউন্ডটা একটু অ্যাকুরেট করে ধইরা রাখো, চেঞ্জ করো না। আর এই যে বাচ্চারা, তোমরা গ্যাঞ্জাম করো না, চুপচাপ থাকো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় সাউন্ড নাই না, ওইভাবে অ্যাকুরেট করে রাখো, তোমরা চারাচারি করো না, মনিটরে সাউন্ড দাও। প্রতিদিন বয়ান করা লাগে, যদি একদিনেই যদি চিল্লাচিল্লি করেই করি তাহলে তো আর বয়ান করে পারবো না, আবার বয়ান আছে, ভালো করে রাখো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এক জায়গায় বসে দাঁড়ায় এক জায়গায় ফরজ নামাজ আদায় করলো, ওই জায়গায় থেকে একটু সুন্নত নামাজ আদায় করলো। কেন ফজিলত বেশি জানেননি? ওই জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে, গো আল্লাহ তোমার বান্দা আমার উপরে দাঁড়ায় ফরজ পড়ছে, তোমার বান্দা আমার উপরে দাঁড়ায় নফল নামাজ আদায় করছে। ওগো আল্লাহ তোমার বান্দাকে আমি সাক্ষী দিতেছি, আমার উপরে দাঁড়ায় আমার উপরে দাঁড়ায় নামাজ আদায় করছে। এই যে জমিন দাঁড়ায় এই জমিনের উপরে বসে বসে ওয়াজ শুনতেছে, হাশরের মাঠে আল্লাহর দরবারে এই জমিন খবর দিয়ে দিবে, সাক্ষী দিয়ে দিবে যে আমার উপরে বসে বসে এরকম ভাবে কোরআনের আওয়াজ শুনছে, কোরআনের তেলাওয়াত শুনছে, বলি সুবহানাল্লাহ। আবার এই জমিন হাশরের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ওগো আল্লাহ তোমার এই নাফরমান বান্দা বসে বসে টেলিভিশন দেখছে আমার উপরে বসে বসে, তোমার এই বান্দা বসে বসে আমার এই জমিনের উপরে বসে বসে মোবাইলের ভিতরে বিভিন্ন গ্রাফিক, বিভিন্ন ভিডিও, অশ্লীল ভিডিও দেখছে, আমার তোমার বান্দা এইখানে বসে বসে কি করছে, মোবাইলের মধ্যে টিভি করছে, এইগুলো দেখছে। এই চার দোকানে দেখবেন সারাদিন বসে বসে নামাজের সময়, আজানের সময়, এরপরেও দেখবেন নামাজের সময় বসে বসে টেলিভিশনের দিকে তাকায় আছে, আর এক হাতের মধ্যে একটা কয়েলের ধোঁয়া উড়াইতেছে। কি উড়ায় না, এক হাতে চার, এক হাতে কয়েল। ঘন্টা সময় চলে যাইতেছে, কই টের নাই। এই কথা ঠিক বললাম না ভুল বললাম? ওই জমিনেও আল্লাহর দরবারে, হাশরের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ওগো রব্বে কারীম, ওগো মাওলা তোমার এই বান্দা আমার উপরে বসে বসে সারাদিন সিনেমা দেখছে, সারাদিন চা খাইছে আর গল্প করছে, আর সিগারেটে টান মারছে, আর সুখ টান মারছে, আর সারাদিন বসে থাকছে। জমিনে সাক্ষী দিয়ে দিবে হাশরের মাঠে আল্লাহর দরবারে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই বান্দাকে বলবে যে বান্দা এই যে দেখো তো এই কথাগুলো যে বলতেছে এটা মিলে কিনা। তখন আল্লাহর ওই বান্দা বলবে যে আল্লাহ এই জমিন মিথ্যা কথা বলতেছে, বলি নাউজুবিল্লাহ। জমিন কি বলতেছে? মিথ্যা কথা বলতেছে। জমিনের উপরে তো আমরা হাল চাষ করছি, বিভিন্ন চাষবাস করছি, খোঁটা গাড়ছি, মাটি খনন করছি, জুলুম করছি জমিনের উপরে, এজন্য জমিনে মিথ্যা কথা বলতেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যদি জমিনের কথা তোমাদের বিশ্বাস না হয়, আরো সাক্ষী তোমাদের জন্য আছে, সেই সাক্ষীগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়াফআলুনা মা তা'মালুন। এই যে দুইজন ফেরেশতার কথা যে আপনাদেরকে বললাম, একজন ফেরেশতা ডান কাঁধে, আরেকজন ফেরেশতা বাম কাঁধে, এই দুইজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জিজ্ঞাসা করবে ও কিরামান কাতিবিন আসো, দুইজন সম্মানিত লেখক আসো, আয়েশা তোমরা এই মানুষটাকে চেনো নাকি দেখো। ওই মানুষের কাঁধে যেই ফেরেশতাটা ছিল ওই বান্দার ফেরেশতাটাকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে একে চেনো নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলবে গো আল্লাহ তোমার এই বান্দার কাঁধের মধ্যে আমি সে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে থেকে, সে যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছে তুমি আমাকে হুকুম করছো তার কাঁধের মধ্যে থাকতে, মৃত্যুর আগ পর্যন্ত তার কাঁধের মধ্যে ছিলাম। এই যে ফর্দিটা, এই ফর্দির মধ্যে সব কিছু লেখা আছে, তার তামাম জীবনের মধ্যে যা কিছু করছে
এই সব কিছু এই ফর্দির মধ্যে লেখা আছে। এই ফর্দির মধ্যে সব কিছু লেখা আছে। এই ফর্দির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা জীবন থেকে শুরু করে নিয়ে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে এইরকম ভাবে মৃত্যু পর্যন্ত যা কিছু করছে এই সব কিছু ওই ফর্দির মধ্যে লেখা আছে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে কিতাবের মধ্যে আসছে প্রত্যেকটা মানুষের আমল নামাকে ভিডিও চিত্র আকারে এইরকম মেমোরি কার্ডের মধ্যে দেখবেন, মোবাইলের মধ্যে মেমোরি কার্ড ঢুকানোর পরে ভিডিও প্লে করলে সব কিছু যা কিছু রেকর্ড করা হয় সব কিছু স্পষ্টভাবে দেখা যায়। বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সারা জীবন ভর কি করছে না করছে সব কিছু ভিডিও আকারে সব কিছু রেকর্ড করে রাখছে ওই কিরামান কাতিবিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই দুইজন ফেরেশতা। দেখবেন যখন রাতের গভীরে আপনি যখন আপনার স্ত্রীকে নিয়ে যখন ঘুমাইছেন সব মানুষ কিন্তু দূরে গেছে। এমপি মন্ত্রী যারা আছে তাদের বডিগার্ড গুলো রুমের বাহির পর্যন্ত তার সিকিউরিটি দেয়। কি কথা ঠিক কিনা? যখন সে বেডরুমের ভিতরে ঢোকে ওই সিকিউরিটি গার্ড কি তার রুমের ভিতরে ঢোকে না, দরজার বাইরে থেকে তার সিকিউরিটি গার্ডটা গেটে পাহারা দেয়। তার বাড়িতে যখন সিকিউরিটি থাকে, সিকিউরিটি লাগে না, তখন রুমের ভিতরে সে নিরাপদে থাকে। কিন্তু রাতের গভীরে যখন ঘুমায় পড়ে ওই সময়ও কিন্তু ওই মুনকার নাকির কিন্তু তার সাথেই থাকে। কি বলেন কথা ঠিক কিনা? না মুনকার নাকির ঘুমায়? ফেরেশতাদের কোনো ঘুম আছে? আপনি ঘুমাইতে পারেন, ফেরেশতা কিন্তু ঘুমায় না। ফেরেশতারা ডিউটি করতে আছে, একজন লিখতেছে নেক আমল আর একজন লিখতেছে বদ আমল। এই দুইজন ফেরেশতা আল্লাহর ফেরেশতা, আল্লাহর হুকুমে সারা জীবনে আপনি কি করছেন সব কিছু জাররা থেকে জাররা পরিমাণ একটা কাজ আপনি করছেন ওটা রেকর্ড করে রাখছে। আপনি জাররা থেকে জাররা পরিমাণ একটা গুনার কাজ করছেন তাও রেকর্ড করে রাখছে, নেকির কাজও রেকর্ড করে রাখছে, সব কিছু ভিডিও আকারে রেকর্ড করে রাখছে। রেকর্ড করার পরে আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা দেখো এই আমলগুলো তোমার নাকি? এবার বান্দা ডাক দিয়ে বলবে, ও গো আল্লাহ, তোমার এই ফেরেশতাদেরকে তো জীবনে কোনোদিন দেখলাম না, দুনিয়ার ভিতরে তো একটা দিনও দেখলাম না যে আমার সাথে আছে। ওর কথা আমি বিশ্বাস করি না, সে বানায় বলতেছে। দেখেন গাউজুরি কাকে বলে? আস্তে আস্তে সব অস্বীকার করা ধরবে। এবার আল্লাহ পাক রব্বুল বলবে, বান্দা তোমার বিশ্বাস হয় না, কিরামান কাতিবিনকে অস্বীকার করলা, তোমার বিশ্বাস হইতেছে না, তাহলে আমি আরেকটা প্রমাণ তোমার সামনে আনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দার উপর রাগান্বিত হয়ে বলবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সাবধান, আর কথা বন্ধ কর, তোর জবান বন্ধ, আর কথা বলার তোর কোনো পাওয়ার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবানকে বন্ধ করে দিয়েছি, আর একটা কথাও তুই বলতে পারবি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হাতকে ডাকতে বলবে, হাত, তুই দুনিয়ার ভিতরে কি কাজ করছস? তোর এই হাতের দ্বারা বান্দা কি করছে তুই নিজেই বলে দে। তখন হাতে সাক্ষী দিবে, হাতের জবান খুলে যাবে, বলি সুবহানাল্লাহ। এই আপনার হাত তখন কথা বলতে থাকবে, এই ডান হাতে কথা বলবে। আল্লাহ যখন ডাক দিবে, হাত তুমি কথা বলো, আল্লাহর হুকুমের সাথে সাথে এই হাতে কথা বলতে থাকবে, বলি সুবহানাল্লাহ। হাত তখন বলবে, ওগো আল্লাহ, এই হাত দিয়ে সে ওযু করছে, এই হাত দিয়ে সে মানুষদেরকে দান করছে, এতিমের মাথার উপরে হাত বুলাইয়া দিছে, এই হাত দিয়ে এই কাজগুলো করছে, সেই কাজগুলো করছে, ভালো ভালো কাজ করছে। আর যদি এই হাত দিয়ে আরেকজনকে প্রহার করেন, আরেকজনকে আঘাত করেন, সুদের টাকা নেন, ঘুষের টাকা নেন, এই হাত দিয়ে যদি অপকর্ম করেন, যে জিনিস নাজায়েজ ওই কাজটাও করেন, তাও হাতে আল্লাহর কাছে টপ 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 করে সব কথা আল্লাহর সামনে বলে দিবে। হাতে তখন সাক্ষী দিয়ে দিবে। অতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে ডাক দিয়ে বলবে, হাত কথা বল। ওয়া তাশহাদু আরজুলুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন পাওকে ডাক দিবে। এই যে দুইটা পাও দিয়ে পৃথিবীর কত জায়গায় আমি হেঁটে যাইতেছি, গাড়ি চালাইতেছি পাও দিয়ে, এই পাওকে ডাক দিয়ে বলবে, ওই পাও তুই কথা বল। এই বান্দা কোন জায়গায় হাইটে হাইটে গেছে কথা বল, কোন জায়গায় গুনার কাজ করার জন্য গেছে তাও পায়ে বলে দিবে, কোন জায়গা নেকের কাজ করার জন্য গেছে তাও পায়ে বলে দিবে। পায়ে বলবে, ওগো আল্লাহ, হেঁটে হেঁটে তোমার বান্দা ওই যে পূর্ব রামভদ্রপাড়া মসজিদের মাহফিলের মধ্যে এই পাও দিয়ে হেঁটে হেঁটে গেছে আল্লাহ এবং রাসূলের কথা শোনার জন্য
তোমার বান্দা গেছে এই পাও দিয়ে, তখন সাক্ষী দিয়ে দিবে। আবার যদি এই পাও দিয়ে হেঁটে হেঁটে যদি যাত্রা গান, বিভিন্ন পালা গান, আরো কত কিছু আছে গানের জন্য, যদি গান শোনার জন্য যান, তাও এই পায়ে সাক্ষী দিয়ে দিবে, ওগো মাওলা তোমার এই বান্দা বসে বসে ওই জমিনের ভিতরে হেঁটে হেঁটে, এই পাও দিয়ে হেঁটে হেঁটে গান শোনার জন্য গেছে। মেলায় গেছেন, কত জায়গায় গেছেন, কত হারাম কাজ করছেন, সব পায়ে একটা 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 করে সব সাক্ষী দিয়ে দিবে। আপনি কোন জায়গা অপকর্ম করছেন তাও সাক্ষী দিবে, কোন জায়গা ভালো কাজ করছেন তাও সাক্ষী দিয়ে দিবে। কোনো উপায় নাই, আপনার জবান তো বন্ধ, এখন তার কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তখন পায়ে কথা বলবে। এখন যদি পায়ে কথা বলে, আপনার কোনো অস্বীকার করার মতো কোনো সুযোগ আছে? কি কথা বলে? এজন্য কবরে যাইতে হবে, এটা তো সত্য নাকি? কবরে আমাকে আপনাকে যাইতে হবে, এটা তো সত্য নাকি? যদি কবরে যাইতে হয়, কবরের সামানাও আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? কবর কিন্তু জায়গা সুবিধার না। যদি আমল ভালো না থাকে, কবর কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করবে না। এজন্য কবরের সামানা আমার আপনার জন্য গোছানো দরকার। দুনিয়ায় যদি বেপরোয়া হয়ে চলাফেরা করেন, তাহলে কিন্তু কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আর যদি আমি আর আপনি দুনিয়ার ভিতরে ভালোভাবে চলাফেরা করি, তাহলে কিন্তু কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে। একটা ওয়াকিয়া আপনাদের সামনে বলি। আল্লাহর নবীর দুইজন সাহাবী, আল্লাহর নবীর দুইজন সাহাবী ইরাকের দাজলা নদীর তীরে একটা কবরস্থানের মধ্যে তাদেরকে দাফন করা হয়েছে। দাজলা নদীর তীরের ওই নদী ভাঙন এলাকা, তো আস্তে আস্তে নদী ভাঙতে ভাঙতে ওই কবরের পাশে পুরাতন একটা কবর, যেখানে কোনো লাশ এখন দাফন করা হয় না, ইতিপূর্বের অনেক আগে ওই কবরের মধ্যে দাফন করা হইতো মানুষ। ওই কবরের মধ্যে দুইজন সাহাবীর কবর ছিল, বলি সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর কবর ছিল ওই দাজলা নদীর তীরে। আস্তে 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 যখন নদীর গর্ভে বিলীন হইতে হইতে যখন ওই কবরের পাশে যখন আস্তে আস্তে নদীটা চলে আসছে, নদীর পানিটা যখন কবরের মধ্যে পুষবে, তখন ওই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জামানার মধ্যে যেই বাদশা ছিল তার নাম ছিল বাদশা ফয়সাল, ইরাকের বাদশা। ওই ইরাকের বাদশাকে রাত্রে যুগে স্বপ্ন দেখায় দিল, ও ইরাকের বাদশা, বাদশা ফয়সাল, আমাদের কবরের মধ্যে এই দাজলা নদীর নদী ভাঙতে ভাঙতে আমাদের কবরের মধ্যে স্যাঁতসেঁতে হালকা হালকা পানি ঢুকতেছে। ও বাদশা ফয়সাল, আমাদের কবরটা স্থানান্তর করার জন্য একটু ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলে বাদশাকে রাত্রি যুগে স্বপ্ন দেখায় দিছে। রাত্রে বাদশা এই স্বপ্ন দেখছে, সকালবেলা কাজের ফাঁকে ভুলে গেছে। ভুলে যাওয়ার পরে পরের দিন রাত্রিবেলায় আবার যখন বাদশা ফয়সাল রাত্রে ঘুমানোর জন্য গেছে, ঘুমের ঘরে আবার আবু তালহা, আল্লাহর প্রিয় নবীর সাহাবী আবু তালহা বাদশা ফয়সালকে ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, গতকাল রাত্রিতে তোমাকে স্বপ্ন যুগে দেখায় দিলাম যে আমাদের কবরের মধ্যে পানি ঢুকতেছে, আমাদের কষ্ট হইতেছে আমাদের লাশটা স্থানান্তর করার জন্য, আর আপনি সবকিছু ভুলে গেলেন, তাড়াতাড়ি আমাদের লাশটা স্থানান্তরের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ বলে আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন বাদশাকে স্বপ্ন যুগে এই কথা বললেন, কিন্তু বাদশা কাজের ফাঁকে ভুলে গেছে। তৃতীয় দিন গভীর রাত্রিতে যখন বাদশা আবার ঘুমায়া গেছে, তৃতীয় দিন রাত্রিতেও আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত আবু তালহা বাদশা ফয়সালকে ডাক দিয়ে বলতেছে, ও বাদশা, আমাদের কবরের মধ্যে তো হালকা হালকা পানি চলে আসছে, গত 2 দিন যাবত তোমাকে স্বপ্ন যুগে বলে দিলাম, এরপরেও তো তুমি আমাদের কবরটা স্থানান্তর করলা না। সাথে সাথে ওই জামানার ভিতরে সবচাইতে বড় একজন আলেম ছিল, সবচাইতে বড় মুফতি ওই জামানার ভিতরে, তাকেও স্বপ্ন যুগে দেখায় দিল যে আল্লাহর প্রিয় নবীর সাহাবী আমরা দুইজন এখানে দাজলা নদীর তীরে, নদী ভাঙতে ভাঙতে আস্তে আস্তে পানিগুলো আমাদের কবরের মধ্যে ঢুকতেছে। ও মুফতি সাহেব, ও আলেম সাহেব,
আপনি যদি পারেন বাদশাকে বলে এই রাজকীয় ভাবে আমাদের দুইটা লাশকে এখান থেকে স্থানান্তর করার ব্যবস্থা করেন। সকালবেলা ওই মুফতি নুরুদ্দিন সাহেব আস্তে 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 বাদশার দরবারে চলে গেল। চলে যাওয়ার পর বলতেছে, বাদশাহ আজকে রাত্রিতে তো আমি একটা স্বপ্ন দেখেছি। ও বাদশাহ, আল্লাহর নবী প্রিয় দুইজন সাহাবী এই দাজলা নদীর তীরে তাদের কবর আজকের থেকে নিয়ে 1300 বছর আগে তাদের এখানে দাফন করা হয়েছে। পুরান কবরের ভিতরে ওখানে কোনো দাফন করা হয় না। ওই কবরের মধ্যে তাদের দুইজনের লাশটা ভেঙে নদীর ভিতরে বিলীন হয়ে যাইতেছে। ও বাদশাহ, আজকে রাত্রিতে স্বপ্ন দেখলাম তারা বলতেছে তাদের কবরটা স্থানান্তর করার জন্য। বলি সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলতেছে, হায় রে, আমি তো গত 2 দিন তো এই একই স্বপ্ন দেখছি, আজকে রাত্রিতেও এই স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলে। এবার বাদশাহ ডাকতে বলতেছে, নুরুদ্দিন আর দেরি করা চলবে না, আর দেরি করা চলবে না, তাড়াতাড়ি চলো। বাদশাহ তার লস্করদেরকে নিয়ে তার রাজদের লোকদেরকে নিয়ে সাথে করে দৌড়াইয়া গেছে ওই দজলা নদীর তীরে, ইরাকের দজলা নদীর তীরে গিয়ে দেখে যে আস্তে আস্তে ভাঙতে এই পানির পাশে এরকম ভাবে একটা হাত এরকম ভাবে পানির উপরে এরকম ভাবে ভাসতেছে। সুবহানাল্লাহ বলে। হাত ভাসতেছে পানির ভিতরে। দেখেই তো বুঝতে পারছে যে এইখানেই তো হয়তো কবরের কোনো চিহ্ন নাই। আমরা যখন ছোটবেলা লেখাপড়া করছি যমুনা নদীর তীরে একটা মাদ্রাসায়, ওই মাদ্রাসার পাশে ছিল একটা পুরান কবরস্থান। ওই কবরস্থানের ওখানে যখন নদীতে বিলীন হয়ে যাইতেছে কবরের কোনো চিহ্ন নাই, কিন্তু ওই কবরের ওখান থেকে এমন লাশ বাহির হয়েছে না জানি এই যে একটু আগে 10 মিনিট আগে এটাকে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার লাশটাকে কিয়ামত পর্যন্ত অটুট রাখবে, এটা আল্লাহর ক্ষমতা আছে কি নাই? যে যার লাশটা অটুট থাকবে সে যে আল্লাহর ওলি, যে সে যে কামেল, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আল্লাহকে যাকে খুশি তার লাশটাকে অটুট রাখবে, কিয়ামত পর্যন্ত বহাল রাখবে। তাছাড়া আমার আপনার লাশ 6 দিন হয়ে গেলেই আমার আপনার চুল খসে যাবে, নখ খসে যাবে। যখন 30 দিন হয়ে যাবে, 29 দিন হয়ে যাবে, তখন আমার আপনার পেটের মধ্যে থেকে পোকামাকড়ে খেয়ে সব আমার আপনার দেহটাকে বিলীন করে দিবে। 90 দিন হয়ে গেলে হাড়ের জোড়াগুলো আস্তে আস্তে খসে যাবে। এরপরে আস্তে আস্তে আমার মাথার খুলি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুইজন আল্লাহর প্রিয় নবীর সাহাবী দুইজন আবু তালহা আর আব্দুল্লাহ দুইজনকে ওই দাজলা নদীর তীরে দেখে যে একজনের হাতটা এরকম ভাবে পানির ভিতরে ভাসতেছে। এবার আবু তালহাকে উঠাইলো, মাটি খনন করে তার লাশটাকে উঠানো হলো। হাজারো হাজারো মানুষ, ওই ইরাকের জমিনে হাজার হাজার মানুষ, সব মানুষগুলো তার লাশ দেখার জন্য গেছে। আজকে থেকে 1300 বছর আগেকার একটা লাশ আমরা একটু দেখে আসি। জার্মানির একজন বিজ্ঞানী ওই দেশের মধ্যে, ইরাকের মধ্যে ওই সময় সফর অবস্থায় ছিল। ওই বিজ্ঞানী ছিল চক্ষু বিজ্ঞানী, চক্ষু ডাক্তার। সেও আসলো, আসার পরে বলতেছে যে দেখি সব মানুষ যখন দেখতেছে 1300 বছর বয়সের কবর, এখনো লাশ অটুট আছে, কিচ্ছু হয় নাই, শরীরের সবকিছু ঠিক আছে, চুল ঠিক আছে, মাথা ঠিক আছে, তাদের চেহারা ঠিক আছে, সবকিছু তাদের স্বাভাবিকভাবে আছে। একটু দেখে আসি তার চোখটাকে। আমি চক্ষু বিজ্ঞানী, দেখি তার চোখের পাওয়ার ঠিক আছে। ওই জার্মান বিজ্ঞানী আস্তে আস্তে যাইতে যাইতে আবু তালহার চোখটা আস্তে করে চোখের পাপড়িটা সরায়া যখন তার চোখের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথে ওই জার্মানির বিজ্ঞানিক চোখের মধ্যে চোখের একটা ঝলক, একটা নূর আসছে। নূর আসার সাথে সাথে তার চোখটা অন্ধকার হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীর প্রিয় সাহাবী তার চোখের পাওয়ার নূরে এরকম একটা নূরের ঝলক দিছে, জার্মানির বিজ্ঞানী আর চোখে দেখে না, এরকম অবস্থা হয়ে গেছে। সাথে সাথে ওই জার্মানি বিজ্ঞানী বলতেছে আজকের থেকে নিয়ে 1300 বছর আগের একজন মানুষের দেহ সবকিছু ঠিক আছে, তার চোখের পাওয়ারটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। তো যে কালেমা পড়ে মুসলমান হয়ে একজন সাহাবী 1350 বছর এরকম অটুট থাকে, আমি আর দেরি করতে চাই না, আমি একজন খ্রিস্টান, আমি কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেলাম। সুবহান। হযরত
হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে একটা ছোট্ট ওয়াকিয়া লিখছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জীবনের একটা ওয়াকিয়া। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মানুষ ইন্তেকাল করছে, তার স্ত্রী আর তার একটা কন্যা সন্তান আছে। স্বামীটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। তার মেয়েটা, একটাই মেয়ে, ওই মেয়েটা বেপরোয়া চলাফেরা করে, মা কিছু বলে না, যে একটাই মেয়ে, আদর করে তাকে মুখে তুলে খাওয়ায়া দেয়, তাকে আদর যত্ন করে, যে আমার এই দুনিয়ায় বাঁচার জন্য আমার এই একটাই মেয়ে আছে, আর কিচ্ছু আমার নাই, আমি একে নিয়েই বেঁচে আছি, আমার স্বামী নাই, কিচ্ছু নাই। আল্লাহর বান্দি আস্তে আস্তে একদিন এমন একদিন আসলো, যেই দিন ওই মেয়েটার এত বড় একটা রোগ হইল। রোগ হওয়ার সাথে সাথে কিছুদিন পরে ওই আল্লাহর বান্দির মেয়েটা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করলেন। যখন দুনিয়া ছেড়ে ইন্তেকাল করলেন, ওই মহিলাটা তো তার মেয়েকে ধরেই আঁকড়ে ধরেই বেঁচেছিল। দেখবেন অনেক মা সন্তান যখন মারা যায়, একটাই সন্তান থাকে, সন্তান যখন মারা যায় মার সেন্স তখন বিকৃত হয়ে যায়, সেন্স নষ্ট হয়ে যায়। এরকম ঘটনা আছে কি নাই? অনেক জায়গায় দেখবেন যে একটা সন্তান মারা গেছে, তার একটাই ছেলে আর কেউ নাই, সন্তানটা মারা গেছে, তার মাটাও পাগল হয়ে গেছে। এরকম ঘটনা আছে কি নাই? বহু আছে। সন্তানের মায়ায় পড়ে বহু মা পাগল হয়ে যায়। বহু মা তার সন্তানের বিয়োগ বেদনা সহ্য করতে পারে না, সাথে সাথে পাগল হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আল্লাহর বান্দি তার মেয়েটা যখন ইন্তেকাল করছে, পাগলের মতো হয়ে গেছে, তাকে জড়ায় ধরে শুয়ে রয়েছে আর বলতেছে, আমার মেয়েকে আমি কবরস্থানে আমার মেয়েকে দাফন করতে দিব না, আমার মেয়েকে গোসল দিতে দিব না, আমার মেয়েকে আমার সাথে, এই লাশটাই আমার সাথে নিয়ে আমি বসবাস করব। এলাকার সব মানুষ মিলে এসে বুঝাইতেছে যে মা, তোমারও 2 দিন আগে মরতে হবে, তোমার স্বামীও দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার মেয়েও চলে গেল, তুমি একটু শান্ত হও। অনেক বোঝায়া শোনায়া তাকে সরায়া তাকে গোসলের ব্যবস্থা করছে, তাকে দাফন করতে নিয়ে যাবে, বলতেছে যে না, আমার মেয়েকে আমি দাফন করতে দেব। কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেছে। মহিলাটা বলতেছে, আমার বাঁচার মতো একটা অবলম্বন ছিল আমার মেয়ে, আমার মেয়েকেও তোমরা জানাজার নামাজ পড়ায় তোমরা দাফন করবা, আমি কাকে নিয়ে বাঁচবো? অনেক বোঝানোর পরে মহিলাটাকে ধরে রেখে এরপরে দাফন করার জন্য কবরস্থানের দিকে রওনা করলো। যাইতে যাইতে ওই মহিলাটাও পিছনে পিছনে যায়। যাওয়ার পরে কবরস্থান থেকে আর বাড়িতে আসে না। একদিন চলে গেল দাফনের পরে, বলতেছে যে আমার মেয়েকে আমি খনন করে দেখবো কবরের মধ্যে কেমন আছে। সবাই মিলে তাকে ঠেকাইতেছে যে না, মাটি খনন করা যাবে না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিনের মাথায় ওই মেয়েটা কান্নাকাটি করে, ওই মহিলাটা কান্নাকাটি করে, তার মেয়ের কবরের পাশে বসে বসে কান্নাকাটি করে। আর রাস্তা দিয়ে যে মানুষটা যায় তাকে ডাক দিয়ে বলে, ভাই এদিকে আসো, আমার মেয়েকে একটু খনন করে দেখাও, আজকে 3 দিন হয়ে গেল আমার মেয়ের চেহারা দেখি না, আমার মেয়ের চেহারাটা একটু দেখাও। এবার রাস্তার লোকজন বলে যে মা, মানুষকে যে লাশ কবর থেকে স্থান থেকে খনন করে দেখার মতো কোনো বিধান নাই, তবে বলো যে কিভাবে, কি কাজ করলে আমার মেয়ে কবরের মধ্যে কিভাবে আছে এই জিনিসটা আমি জানবো। একজন কাছে জিজ্ঞাসা করে, রাস্তার মধ্যে দিয়ে যে যায়, কবরস্থানের পাশ দিয়ে যে যায়, তার কাছে জিজ্ঞাসা করে। সব মানুষগুলো তার থেকে দূরে দূরে থাকে, ভয়ে দূরে দূরে থাকে, যে কি বলে, পাগল হয়ে গেছে। এখন সবাইকে হাত ধরে টেনে টেনে বলে যে আমার মেয়ের কবরের মধ্যে, আমার মেয়ের কি অবস্থা, কবরের মধ্যে আমার মেয়ের কি অবস্থা, এই অবস্থাটা আমি একটু জানতে চাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, আমার মেয়েকে এখন আমি দেখি না, পাগলের মতো হয়ে গেছে। এখন বলতেছে যে আমার মেয়েকে কিভাবে আমি দেখতে পারবো, একটু পরামর্শ কার কাছে পাই। হঠাৎ করে দেখে পাশে দিয়ে মসজিদের ইমাম সাহেব হেঁটে যাইতেছে। ওই মহিলার সাথে সাথে ইমাম সাহেবের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেব, আপনি আলেম মানুষ, আপনি তো কবরের ভিতরে কি হইতেছে না হইতেছে আপনিই বলতে পারেন। আমার মেয়ে আজ 3 দিন ধরে দাফন করছি, আমার মেয়ের কবরের মধ্যে কি অবস্থা আপনি একটু বলে দেন। আলেম সাহেব ডাক দিয়ে বলতেছে, মা তুমি তো পাগল হইছো, আমাদেরকেও পাগল বানাইবা, কবরের মধ্যে তোমার মেয়ে কি অবস্থায় আছে এটা আমি কি করে বলবো। তবে তোমাকে আমি একটা পরামর্শ দেই,
এই জামানার মধ্যে সবচাইতে একজন বুজুর্গ মানুষ আছে, তার নাম হলো হাসানে বসরি। ওই হাসানের বসরির কাছে যাও, গিয়ে জিজ্ঞাসা করো, সে যদি তোমাকে কোনো পরামর্শ দেয়, যদি তোমার ভাগ্য ভালো হয় তুমি তোমার মেয়ের অবস্থাটা দেখতেও পারো। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা, ওই মহিলাটা আর দেরি করে নাই, সাথে সাথে কান্না বিজড়িত কণ্ঠে ওই পাগলিনী বেশে আস্তে 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 ওই জামানার মধ্যে সবচাইতে বুজুর্গ মানুষ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে মেয়েটা কান্না বিজড়িত কণ্ঠে গেটের মধ্যে পড়ে জোরে জোরে হাউমাউ করে কান্নাকাটি করা আরম্ভ করছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, মা তুমি কে গো? মা তোমাকে তো আমি চিনলাম না। এবার মা ডাক দিয়ে বলে, ওগো হাসান বসরি, ওগো আল্লাহর ওয়ালি, আজ 3 দিন হয়ে গেল আমার আদরের সন্তান, আমার কলিজা টুকরা, আমার নারী শ্রাদন, আমার মেয়েটা ইন্তেকাল করছে। আমার মেয়েটা কবরের মধ্যে কি অবস্থার মধ্যে আছে আমি একটু জানতে চাই। ওগো আল্লাহর ওলি হাসানে বসরি, আমাকে একটু পরামর্শ দেন, আমার মেয়েটা কবরের মধ্যে কি অবস্থায় আছে আমি যেন দেখতে পাই। এবার হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে যে, মা তোমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় আছে এটা তো আমি বলতে পারবো না, বা তুমি যে দেখতে পারবা এই গ্যারান্টিও আমি দিতে পারবো না, তবে তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি। তুমি যদি পরামর্শটা গ্রহণ করো, তুমি ট্রাই করে দেখতে পারো যে তোমার মেয়ে কবরের মধ্যে কি অবস্থায় আছে তুমি জানতে পারো কিনা। এবার মহিলাটা ডাকতে বলতেছে, গো আল্লাহর ওলি, আপনি আর দেরি করেন না, তাড়াতাড়ি আমাকে পরামর্শ দেন, আমি কিভাবে আমার মেয়েকে দেখতে পারি। এবার হাসানে বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, ও মা তুমি বাড়িতে যাইবা, গিয়ে ওযু করবা, আগে গোসল করবা, তারপরে ওযু করবা, ওযু করার পরে তুমি এরকম ভাবে 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়বা। কি নামাজ? আপনারা এখানে যারা আছেন, এখানে কি কেউ আছেন যে জীবনে ইস্তেখারার নামাজ পড়ছেন? কেউ আছেন? হাত তুলেন তো দেখি। পড়েন নাই? তাহলে বরকত পাবেন কিভাবে? মুসলমান তো সেই মুমিন যে আল্লাহর উপর ভরসা করে। আর আপনি বাড়িতে একটা গাভী কিনবেন মনে করেন, একটা গরু কিনবেন মনে করেন, দোয়াল গাই আছে না অনেক বাড়িতে গ্রামগঞ্জের ভিতরে, গাই কেনার আগেও আপনাকে মুসলমান হিসেবে ইস্তেখারা করতে হবে যে এই গাভীটা যে আমি কিনবো, এটা কিনলে আমার কল্যাণ হবে না অকল্যাণ হবে। 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারার নামাজ পড়ে রাত্রিতে ডান কাঁধে 200 বার দরুদ শরীফ পড়ে আপনি ডান কাঁধে ঘুমায় যাবেন। রাত্রের বেলায় আল্লাহ আপনাকে স্বপ্ন যুগে দেখায় দিবে বা আপনার মনের ভিতরে উদয় করে দিবে, এই গরুটা কিনলে তোমার বরকত হবে আর এই গরুটা কিনলে তোমার ক্ষতি হবে, এটা কিনা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই তো মুসলমান। আপনার ছেলেকে বিবাহ করাবেন, একটা মেয়ে দেখছেন, মেয়েটা 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার, আপনি কিভাবে বুঝবেন? মেয়েটা দেখে আসার পরে আপনি 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রিতে আপনি ডান কাঁধে 200 বার দরুদ শরীফ পড়ে ডান কাঁধে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেখারার দোয়া পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ও আল্লাহ আমার ছেলেকে তো বিবাহ করাইবো, আমার ছেলেকে তো বিবাহ করাইবো, এই মেয়েটাকে আনলে আমার এই সংসারে উন্নতি হবে না অবনতি হবে, সে নেককার না বদকার, তার চরিত্র ভালো আছে না খারাপ আছে। আপনি যখন ইস্তেখারা করবেন রাত্রের বেলায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে জানায় দিবে এই মহিলাটাকে আনা যাবে কি যাবে না। সুবহানাল্লাহ বলে। আপনি একটা জমি কিনবেন, তার আগে ইস্তেখারা করবেন। আপনার মেয়েকে বিবাহ দিবেন, মেয়ের জামাই ভালো হবে কিনা আপনি ইস্তেখারা করবেন। ছোট থেকে ছোট একটা কাজ, একটা ব্যবসা করবেন, একটা দোকান দিবেন, এটার ভিতরে বরকত হবে না কল্যাণ হবে না অকল্যাণ হবে, আগে ইস্তেখারা করে নেবেন, তাহলে বোঝা যাবে যে আপনি। বুজুর্গরা তো এরকম ভাবে চলছে, আল্লাহ পাকের হুকুম ছাড়া একটা কদম সামনের দিকে বাড়ায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? 2 রাকাত নফল নামাজ পড়ে 200 বার দরুদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে ডান কাঁধে ওযুর হালাতে ঘুমায় যায় 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়বেন। আপনি যে কোনো আমল পরীক্ষিত, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর এই ইস্তেখারাটা আমলটা করে দেখেন, ফল পাবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? জীবনে করেন না, একটাবার করার ট্রাই করে তো দেখা যায় কি কথা ঠিক কিনা। বলে যে নামাজই পড়ি না আমার ইস্তেখারা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না আর ইস্তেখারা করি। ওই আল্লাহর ওলির পরামর্শ অনুযায়ী আর দেরি করলো না, আর দেরি না করে একটা দৌড় মারছে মহিলাটা। আজকে 3 দিন হয়ে গেল, আজকে 3 দিন হয়ে গেল আমার মেয়ের খবর আমি নিতে পারলাম না, এখন বাড়িতে চলে যাই। বাড়িতে গিয়ে গোসল করছে, গোসল করার পরে ইশার নামাজ আদায় করছে, ইশার নামাজ আদায় করার পর কিছু সময় তাসবিহ তেলাওয়াত করার পর এরপরে 2 রাকাত ইস্তেখারার নামাজ আদায় করার পরে
200 বার দরুদ শরীফ পড়ছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে শিখাই দিছে ওইভাবে পড়ছে। পড়ার পরে এরপরে ইস্তেখারা করার পরে 2 রাকাত নামাজ আদায় করার পরে দরুদ শরীফ পড়ে ডান কাঁধে শুয়ে গেছে, যেভাবে শুইতে কইছে ওইভাবে শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে রাতের গভীরে সে স্বপ্নে যুগে দেখতেছে তার মেয়ের কবরের পাশে গেছে, কবরের মাটি সরে গেছে, তার মেয়েটা একটা বিশাল বড় একটা গর্তের ভিতরে আগুন ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ওই আগুনের ভিতরে ওই মেয়েটা উলঙ্গ অবস্থায় আগুনের কুণ্ডের উপর দিয়ে জ্বলতেছে আর উপর দিকে উঠতেছে। আবার একটা ফেরেশতা এরকম ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করতেছে, আবার তলদেশে ওই চুলার নিচে চলে যাইতেছে আর চিৎকার করতেছে আর মা 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 বাবা বলে চিৎকার করতেছে। তার মা ডাকতে বলতেছে, ও মা তোমার এত কষ্ট হইতেছে, এই যে আমি আসছি, আমি তোমাকে বাঁচানোর জন্য আসছি। এই কথা বলে যখন তার মা তার দিকে যাবে, মেয়ে ডাকতে বলতেছে, ও মা দুনিয়ার ভিতরে আমি বেপরোয়া চলাফেরা করছি, দুনিয়ার ভিতরে আমি ইসলামী শরিয়াত মোতাবেক আমি চলি নাই, তুমি তো কোনোদিন আমাকে প্রহার করো নাই, কোনোদিন তো আমাকে পর্দায় থাকতে বলো নাই। ও মা আমি আজকে তার শাস্তি ভোগ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শাস্তিগুলো দিতেছে। আমার তো ভয়ঙ্কর, আমার তো অবস্থা এখন চলতেছে করুণ অবস্থা। ওগো মা আমি তো অনেক কষ্টের মধ্যে আছি, মা তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে বলে এই মেয়ে যখন চিৎকার করতেছে সাথে সাথে ওই মহিলাটার ঘুম ভেঙে গেছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, মহিলাটার যন্ত্রণা বাড়ছে না কমছে? কি কথা বলেন না কেন? যন্ত্রণা বাড়ছে না কমছে? এর আগে তো ছিল মেয়েকে দেখার জন্য ব্যাকুল, এখন মেয়ের দুর্দশা দেখে এখন আরো পাগল হয়ে গেছে। আপনারা 100% গ্যারান্টি দিয়ে রাখেন, আপনার ছেলে যদি বেপরোয়াভাবে চলাফেরা করে, নামাজ না পড়ে, ইসলাম শরিয়াতের ধার না ধারে, আপনার ছেলের অবস্থাও এরকম আছে। আর আপনার মেয়েকে যদি পর্দা পুশিতে অনুযায়ী না চালান, আপনার মেয়ের অবস্থাও এরকম আছে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাঠ তো এখন মোটামুটি ফ্ল্যাপ হয়ে গেছে, পিছনে জায়গা হইতেছে না। আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গাটা আপনারা একটু পূরণ করে বসেন। আপনাদেরকে একটা হাদিস বলি, আল্লাহর প্রিয় নবী মুখে জবানের একটা হাদিস আপনাদেরকে শুনাই, তাহলে আপনারা বুঝবেন। আল্লাহর প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছে, সাহাবারা শুনতেছে। আল্লাহর পয়গম্বর বললেন, করিবু, তোমরা আমার নিকটে আসো। সাহাবা আজমাইনগণ সকলেই নিকটে আসলেন। আবার আল্লাহর পয়গম্বর বললেন, করিবু, নিকটে আসো। একজন দেখে যে এক সাহাবীর সামনে কোনো জায়গা নাই, ফাঁকা জায়গা নাই। ওই সাহাবী কি করছে, আল্লাহর নবীর কথা তো আমল করতে হবে, মাথাটা সামনের দিকে একটু ঝুঁকায় দিচ্ছে। সামনে তো সরে পারতেছে না, কিন্তু মাথাটা ঝুঁকায় দিচ্ছে। ঝুঁকায় দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী বলতেছে, ও সাহাবী, তোমার মাথাটা তুমি সামনের দিকে ঝুঁকাও নাই, তুমি জান্নাতের পথের দিকে 500 বছর আগে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু আমল করার চেষ্টা করছে আর জান্নাতের দিকে 500 বছর আগে গেছে। এজন্য আপনাদের সামনে যাদের ফাঁকা জায়গা আছে, আপনারা 500 বছর আগে যেতেছেন না, জান্নাতে আগে যাইতেছেন না? তাহলে ওই যে জায়গা ফাঁকা জায়গাগুলো আছে, জিকিরের সাথে সাথে সামনের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি, জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই যে 8টা সাক্ষী, 8টা সাক্ষীর মধ্যে 1 নাম্বার সাক্ষী বলছি যে জমিন, 2 নাম্বার সাক্ষী বলছি ফেরেশতা কিরামান কাতিবিন, 3 নাম্বার সাক্ষী বলছি হাত, 4 নাম্বার সাক্ষী বলছি পা। 8টার মধ্যে কয়টা হয়েছে? কথা বলেন, কয়টা হয়েছে? মনে আছে আপনাদের? আবার মাঝখানে একটা ঘটনা বলছি, আপনারা কিন্তু মূল কথা কিন্তু ভুলে যাবেন না, মূল পয়েন্ট মনে রাখেন। 8টা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
হাসরের মাঠে বান্দার বিপক্ষে 8টা সাক্ষী দায়ের করা হবে, তার মধ্যে 4টা সাক্ষী আপনাদের সামনে আমি বললাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৫ম নাম্বার সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ও চোখ তুমি তোমার সাক্ষী দাও। আমার আপনার চোখের মধ্যে, এই চোখের মধ্যে কোন জায়গা গিয়ে কোরআনের তেলাওয়াত শুনছি, কোরআন দেখে দেখে তেলাওয়াত করছি, এই চোখ দিয়ে কাবা শরীফ দেখছি, এই চোখ দিয়ে মা বাবার চেহারা দেখছি। একবার, শুধু একবার মা বাবার দিকে রহমতের নজরে তাকাবেন, একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই চোখের পাওয়ারে, এই কথা বলুন, এই চোখের পাওয়ারে এত ক্ষমতা। 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা বর্তমান লাগে হজ করতে, তাও আপনার হজটা কবুল হবে কিনা গ্যারান্টি আছে? শিওর আছে যে আমি হজ করছি, আমার হজটা কবুল, হজ্জে মাবরুর হয়ে গেছে? আর আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মা ঘরের মধ্যে আছে, তার মানে তোমার মক্কা মদিনা ঘরের মধ্যেই আছে। মক্কার দিকে তাকালে, কাবা শরীফের দিকে তাকালে তোমার যেরকম ভাবে সওয়াব হবে, তোমার মা বাবার দিকে তাকালে একটা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ বলে। এই চোখের দ্বারা নেকির কাজ করা সম্ভব না অসম্ভব? সম্ভব। মা বাবার দিকে তাকাবেন তো নেকি হয়ে যাবে, মা বাবার দিকে তাকাবেন তো কবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, মা বাবা তো ঘরের মধ্যেই আছে, দিনের ভিতরে যদি 100 বার মা বাবার চোখ চেহারার দিকে তাকাই, তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা কবুল হজের সওয়াব দিবে কিনা? আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহর কসম খেয়ে বলতেছি, যদি কেউ 100 বার দিনের ভিতরে মা বাবার চেহারার দিকে রহমতের নজরে তাকায়, ওই মা বাবা তার উপরে সন্তুষ্ট। এই অবস্থাতে যদি তাকায়, তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াবই আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। এই চোখের পাওয়ার, এই চোখের শক্তি, কোরআনের দিকে তাকাইলে সওয়াব, কাবার দিকে তাকাইলে সওয়াব, আর টেলিভিশনের দিকে তাকাইলে কি? জিনা। কি? মোবাইলের ভিতরে, যুবক ভাইরা, মোবাইলের ভিতরে সারাদিন যে এক আঙ্গুলের কাজ করেন, কি দেখেন এই চোখ দিয়ে? চোখে সাক্ষী দিবে হাসরের মাঠে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কানকে ডাকতে বলবে, কান তোমার দ্বারা কি কি জিনিস শুনছে, শ্রবণ করছে, গান বাজনা শুনছে, মেলায় খেলায় গিয়ে বাদ্যযন্ত্র যারা শুনছে, ওই জাবুল বয়াতি এমন উল্টাপাল্টা কথা বলা শুরু করছে, আল্লাহকে নিয়ে টানা হেসরা করা শুরু করছে। নাউজুবিল্লাহ বলেন। আমি শুনছি একটা ভিডিওর ভিতরে বলতেছে, কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাসার কথা কইছে। নাউজুবিল্লাহ বলেন। মালিকিন নাস, নাসার কথা বলছে। ইলাহিন নাস, নাস অর্থ যে মানুষ। ওই গাদা এই কথাটাও জানে না। কি বলেন, কথা ঠিক কিনা? নাস অর্থ কি নাচানাচি? নাস অর্থ মানুষ, আর সে বলতেছে আল্লাহ নাসার কথা বলছে। 5 বার নাসার কথা বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, কত নাস, খালি নাসের কথা বলছে। আবার এই যে গত কয়েকদিন আগে তো গিহুরের ভিতরে যে ঘটনাটা ঘটছে, যার মাধ্যমে এরকম ভাবে এখন অ্যারেস্ট হয়ে জেলখানায়, কারাগারে আছে, কি বলছে শুনছেন কথাটা? খালি যে ওই এক আবুল বয়াতি এই ধরনের কথা বলে, শুধু তাই না, দেখবেন বিভিন্ন জায়গায় যে এই যে জারি গান, এই যে মাইনুদ্দিন চিশতির নামে যে খাজা বাবার যে গানগুলো হয়, এর ভিতরে এর চাইতে আরো নাফরমানি কথা আলোচনা হয়। আমি নিজের চোখে শুনছি, আমি নিজের কানে শুনছি। এরপরে দেখবেন সে যে কথাগুলো বলছে, ওই নাপাক কথাগুলো আমি উচ্চারণ করতে চাই না, বলছে যে আল্লাহ এক মুখে কত কথা বলে। তাহলে আল্লাহর তো এটা মুখ রইল না, অন্য কিছু হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। এই যে কান দিয়ে যে ওই সমস্ত কথা শুনবেন, এই কানকে আল্লাহ পাক হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, কান তোর দ্বারা কি শ্রবণ করছিস আমাকে বলে দে। ওর জবান তো বন্ধ, কানে কথা বলবে। সুবহানাল্লাহ বলে। কোন উপায় আছে? কোন উপায় আছে? কোন উপায় নাই। আল্লাহর সামনে সব কিছু তখন প্রকাশ করা হবে। তাহলে 4 আর 2 কত হইল?
6 হয়ে গেল। এরপরে চামড়ায় সাক্ষী দিবে, এই স্কিনে সাক্ষী দিবে। বিউটি পার্লারে গিয়ে আপনার মেয়ে স্কিনের ভিতরে টাইট করে নিয়ে এসে বিভিন্ন মানুষদেরকে, ছেলেদের চেহারাকে আকর্ষিত করার জন্য কত কিছু করছে, এই চামড়ায় কথা বলতে থাকবে। এরপরে সর্বশেষ যে সাক্ষী, সেটা হলো প্রত্যেকটা বান্দার আমলনামা, এক একটা ফর্দি। দোকানে যেরকম বাকির হালখাতার একটা তালিকা থাকে না, এরকম একটা তালিকা প্রত্যেকের গলার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলাইয়া দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি দেখো। আর ওই বান্দা তখন বলবে, হায় রে, এটা কেমন আমলনামা? এই যে ছোট্ট থেকে ছোট্ট একটা আমল করছি, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহ করছি, তাও লেখা আছে। এই আমলনামা কিভাবে লিখলো? একটা জাররা পরিমাণ আমলও ছাড়ে নাই, একটা ছোট গুনাহ করছি তাও এখানে লেখা আছে। এটা কেমন আমলনামা? সেই আমলনামাটা প্রত্যেকটা মহিলাদের গলার ভিতরে যে মালা থাকে, লকেট থাকে, এই লকেটের মতো গলার ভিতরে পেঁচায় দেওয়া হবে হাসরের মাঠে। আর যারা বদকার, তাদের গলার ভিতরে তাদের বদের আমলগুলো সে বহন করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। তাদের ফর্দি তো অনেক বড়। তখন কি করবে জানেন? কিতাবের মধ্যে আসছে, তার বুককে ছিদ্র করা হবে, তার বুককে ছিদ্র করে, তার কলিজার মধ্যে থেকে ছিদ্র করে, পিঠ দিয়ে ছিদ্র বাহির করা হবে। এরপরে তার হাতটাকে টেনে জাহান্নামের শিকল দিয়ে তার হাতটাকে লম্বা করা হবে। লম্বা করার পরে এরপরে তার হাতের ভিতরে ওই আমলটা দিয়ে এরকম ভাবে গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কোন উপায় আছে? কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এজন্য ওই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে প্রত্যেককে হিসাব করতে হবে যে আমার আমলের ফর্দিটা কিভাবে আমি সাজাইতেছি। একটু চিন্তা করি, কিভাবে আমি কবরের দিকে যাইতেছি, আল্লাহর কাছে কি জবাব দিব, কি সামানা, আমি কি পুঁজি নিয়ে আল্লাহর দরবারে আমি যাইতেছি। একটু হিসাব করা দরকার। কি হিসাব করা দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিনের মুমিন বান্দা তো তারাই যারা তাদের এই হাতটাকে কাজে লাগাইতেছে সুবর্ণ সুযোগ মনে করে। এই দুনিয়ার ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনর্থক পাঠায় নাই, একটা নির্দিষ্ট কাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। এই যে মোবাইলটা আছে, এই মোবাইল দিয়ে যদি কথা না বলা যায়, তাহলে কি এটা কেউ পকেটে করে রাখবে? কি কথা বলেন? এই ঘড়িটা আছে, ঘড়িটা যদি টাইম না দেয়, তাহলে কি কেউ হাতে করে রাখবে? কারণ এটা বানাইছে হলো টাইম নির্ণয় করার জন্য, সময় নির্ণয় করার জন্য। যদি এটা সময় না দেখায়, এটার কোনো মূল্য আল্লাহর কাছে, এটা কোনো মূল্য আপনার কাছে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে কি জন্য? খেলতামাশা করার জন্য নাকি? কথা বলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে। আর ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী যদি আমি আর আপনি না করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে কিন্তু অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও আমার বান্দারা, ও জিন জাতি, ও মানব জাতি, তোমরা শুনে রাখো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম, তোমাদের যদি মনে না চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, যদি মন না চায়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুলকিয়াত তোমরা ছেড়ে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনকে তোমরা ছেড়ে দাও। যেখানে আমার রাজত্ব আছে, সেই রাজত্বকে ছেড়ে, আমার মুলকিয়াত ছেড়ে অন্য একটা রাজ্যে চলে যাও যেখানে আমার মুলকিয়াত নাই। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আল্লাহর মুলকিয়াতের বাহিরে কি এমন কোন রাজ্য আছে যেখানে আল্লাহর মালিকানা নাই? এরকম জায়গা আছে? আপনি লন্ডনে যান, আপনি ইউরোপে যান, আপনি আমেরিকা যান, আপনি ইন্ডিয়া যান, আপনি সৌদি আরব যান, আপনি সিঙ্গাপুরে যান, সেখানে আল্লাহর মালিকানা দিন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোমাদের যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে মনে নাই চায়,
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মুলকিয়াত তোমরা ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমাদের যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে মনে নাই চাই, আমার জমিনে তোমাদের জায়গা নাই, ছাড়ো, জমিন ছাড়ো, আমার মুলকিয়াত ছাড়ো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বান্দা কই যাইবা? ও বান্দা কই ভাগবা? ভাগার মতো তো কোনো জায়গা নাই। যেখানে যাইবা সেখানে তো আমার মালিকানা, যেখানে যাইবা তো সেখানে আমার রাজত্ব। ও বান্দা, আমার জমিনের ভিতরে যদি থাকতে চাও তাহলে আমার ইবাদত বন্দেগী করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো উপায় নাই। তো যে কথাটা বলতেছিলাম, ওই যে আল্লাহর বান্দি, আপনাদের মনে আছে, পাগল আরো বেশি হয়ে গেছে, আরো জ্বালা যন্ত্রণা অন্তরের ভিতরে বেশি হয়ে গেছে। পরে আর রাত্রিতে ঘুম হয় না, এপাশ ওপাশ করতে করতে সারা রাত কষ্ট করে কাটায় দিছে। সকালবেলা আল্লাহর বান্দি আবার রওনা দিছে। যাইতে যাইতে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহর বান্দি ডাকতে বলতেছে, হাসান বসরি, আজকে রাত্রি তো আমি ইস্তেখারার নামাজ পড়ে আপনি যেই পরামর্শ দিছিলেন ওই পরামর্শ অনুযায়ী আমি নামাজ পড়ে ডান কাতে শুয়েছিলাম। ঘটনা তো এই, আমার মেয়ের অবস্থা তো করুণ অবস্থা। ও আল্লাহর বান্দা, তাড়াতাড়ি আমাকে একটা পরামর্শ দাও, যেই পরামর্শটা অনুযায়ী কাজ করলে আমার মেয়েটা যেন ওই কবরের মধ্যে শান্তিতে জীবন যাপন করতে পারে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ওমা, তোমার মেয়ে দুনিয়ার ভিতরে বেপরোয়া চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবে গ্রেফতার হয়ে গেছে। এখন আমি কি পরামর্শ তোমার মেয়ের জন্য দিব? দুনিয়ার ভিতরে বেঁচে থাকতে তো তোমার মেয়েকে তুমি শাসন করো নাই, তোমার মেয়েকে তো তুমি পর্দা অনুযায়ী চালাও নাই। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমার মেয়ে যদি এখন বলে যে বাবা পিকনিকে কক্সবাজার যাব, যদি আমি বলি যাও ঘুরে আসো একটু, তাহলে কি এটা পর্দার খেলাফ হইলো না দায়ুস বানাইলাম আমার মেয়েকে? কথা বোঝেন না এই কথা? আমার মেয়ে কই যায়, কি করে, এটা দেখার দায়িত্ব কিন্তু আমার। কি কথা ঠিক কিনা? স্কুলে পড়ে কোনো বাধা নাই, কলেজে পড়ে কোনো বাধা নাই, ইউনিভার্সিটিতে পড়ে কোনো বাধা নাই, কিন্তু আমার মেয়ে বুরকা পরে যদি মাদ্রাসায় যায়, আলিয়া মাদ্রাসায় পড়ুক, বুরকা পরে যদি হাই স্কুলে যায়, কেউ তো বলবে না যে তুমি বুরকা পরছো কেন, বলবে নাকি? আর বলবে যে মেয়েটা ভালো, আদব আখলাক ভালো, বুরকা পরে আসছে। কি বলবে কি বলবে না? সবাই আর প্রশংসা করে। মনে করেন একজন মানুষ, একজন ছেলে প্যান্ট শার্ট পরে, সে যদি পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয়, তাহলে কেউ বলবে না যে ছেলেটা পাগল হয়ে গেছে, হেই তুই আর কোন খাদা কামনাস নাই, টুপি মাথায় দিছিস, পাঞ্জাবি পরছিস, এ কথা কিন্তু কেউ বলবে না। আর বলবে যে এই ভালো হয়ে গেছে, টুপি মাথায় দিছে, নামাজ পড়বে। কি কথা বলবে কি বলবে না? আমি যদি এখন এই পাঞ্জাবি জুব্বা খুলে যদি শার্ট পরি, প্যান্ট পরি, তাহলে বলবে হুজুরের মাথার সেন্স নষ্ট হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? তাহলে এটাতে বোঝা যায় যে কোনটা ভালো কোনটা খারাপ। আর কি ব্যাখ্যা করে বোঝানোর বিশ্লেষণ করার কোন দরকার আছে? আমার ছেলেকে আমার মেয়েকে কোন রাস্তা চালাইবো আমরা কিন্তু ঠিকই জানি, ঠিকই বুঝি, কিন্তু মানি না। বলছে যে বাবা একটা স্ক্রিন টাচ মোবাইল দরকার, কিনে দিলাম, তারপরে যে সে কি করতেছে ওটা তো দেখতেছি না। কি কথা ঠিক কিনা? এই 10 বছর আগে যখন মোবাইল ছিল না, এত উন্নত জগৎ ছিল না, ইন্টারনেট ছিল না, স্যাটেলাইট চ্যানেল ছিল না, ডিসলাইন ছিল না, টিভি ছিল না, ওই সময়ের মানুষ আর এখনকার মানুষ নিয়ে গেছে রাত আর দিন ডিফারেন্স হয়ে গেছে, আদব আখলাক উঠে গেছে। আমি 3 বছর ধরে এখানে থাকি, 3 বছর আগে আইসা যে সমস্ত ছেলেকে এই এলাকা থেকে যেভাবে পাইছি, ওই সময়ের তুলনায় এখনকার ছেলে মেয়েরা ওই সময় 3 বছর চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা চলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছিল। ওই জাহান্নাম থেকে উদ্ধার করে ওই টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় খরচ করার কারণে, আমার মা কান্নাকাটি করার কারণে, আমার মায়ের দোয়ার বদৌলতে আর ওই সাদগার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্নে দেখে পরের দিন সকালবেলা ওই মহিলা আবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসছে।
দিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, ওগো হাসান বসরি, আমার সব সম্পদ তো আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আমি তো আল্লাহর রাস্তায় সব টাকা পয়সা ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, আমার তো আর কিচ্ছু নাই। এখন বলেন আমার মেয়েটা কেমন আছে? এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলতেছে, ও মা, আজকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম তোমার মেয়েকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার দোয়ার কারণে আর দান সদকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। তাহলে আমার আপনার টাকা পয়সা ধন সম্পদ এইটা দিয়ে জান্নাতও ক্রয় করা যায়, জাহান্নামও ক্রয় করা যায়। কি কথা ঠিক কিনা? কারণ ক্রয় করছে জাহান্নাম। কারণ কি ক্রয় করছে? কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা জমা করছে, যাকাত দেয় নাই, আল্লাহর নাফরমানি করছে, সব ধন সম্পদ সহ ধ্বংস হয়ে গেছে কারণ। আর উসমানে গনি ধন সম্পদ আল্লাহ দিছে, দিদার সে খরচ করছে, আল্লাহর জান্নাত কিনে নিছে টাকা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দাওয়াতি মেহমানগণ চলে আসছে, এখন আমার বয়ানও শেষ হয়ে গেছে, আমরা দাওয়াতি মেহমানদের কথা শুনবো। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা তো এলাকার, আমাদের কথা সবসময় শুনতে পারবেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেই আমাদের বয়ান শুনতে পারবেন, কিন্তু আমাদের মেহমানগণ তারা আসছে, তারা কোরআন হাদিস থেকে মহামূল্যবান কথা শোনাবে। তার প্রারম্ভে, তার শুরুতে আমি 2-4টা ভাঙ্গাচুরে কথা বললাম, যদি আমল করার মতো কিছু থাকে এর মধ্যে, তাহলে আমরা আমল করার জন্য চেষ্টা করব। পারবো তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমার আজকের যে আলোচনা থেকে যে কথাগুলো আমি আপনাদের কাছে বোঝাইতে চাইছি, এই দুনিয়ার ভিতরে চলাফেরা করতে হবে জমিনের উপর দিয়ে হিসাব নিকাশ করে। কারণ এই জমিনের মাটি আল্লাহর দরবারে হয়তো আমার পক্ষে সাক্ষী দিবে, হয়তো বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জমিনের উপরে পাপাচার যখন করবেন হিসাব করে করেন। জিনা ব্যভিচার করেন, টেলিভিশন দেখেন, সারাদিন যাই কিছু করেন না কেন, এই জমিন কিন্তু হাসরের মাঠে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। হিসাব করে করেন। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, এরকম ভাবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। আপনার 2জন ফেরেশতা আছে সব সময়, এগুলো সাক্ষী দিবে হাসরের মাঠে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কথাগুলো শুনলাম, আমি যে কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদেরকে আমল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।